আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের যে বিষয়টা আমি আলোচনা করতেছি সেটাই হচ্ছে আপনার দলিল রয়েছে কিন্তু রেকর্ড অন্য জনের নামে, মানে অন্য ব্যক্তির নামে। এমতো অবস্থায় আপনার এই দলিলটা টিকবে কি না, আপনাকে এখানে করতে হবে কি, আপনার দেখা যাচ্ছে যে আপনি জমি চাষবাস করে খাচ্ছেন, আপনার হাল দখলে আছে, দিনের পর দিন, মাসের পর মাস, বছর পর বছর আপনি চাষবাস করে খাচ্ছেন, কিন্তু আপনার ইদানিং আসি দেখতেছেন যে আপনার রেকর্ডটা অন্য ব্যক্তির নামে হয়েছে। কিন্তু এই রেকর্ড অন্যজনের নামে যদি থেকে থাকে, কিন্তু এই রেকর্ডটা কিন্তু একটা আপনার সরকারি নিয়মকানুন মধ্য দিয়েই কিন্তু রেকর্ডটা হয়েছে, রেকর্ডটাও কিন্তু একটা শক্ত স্থানে আসছে। অতএব আপনাকে এই জমিটা টিকাতে গেলে রেকর্ড শুটের মোকদ্দমা আপনাকে করতে হবে। রেকর্ড শুটের মোকদ্দমা করলে পরে আপনি বিজ্ঞাপনী মামলাও করতে পারেন, আপনার যদি সময় থেকে থাকে, আর যদি সময় যদি আপনার অতিবাহিত হয়ে যায় থাকে তাহলে বিজ্ঞাপনী মামলা করতে হবে। যখন আপনার রেকর্ডটা হয়, যখন প্রিন্টিং পৌঁছায়, তার মধ্যে কেস করার 2 বছর সময় থাকে, এর মধ্যেই আপনাকে এই কেসটা করতে হবে। দেখা যাচ্ছে আপনার 2, 4, 5, 10 বছর চলে গেছে, এখানে আপনাকে বিজ্ঞাপনী মামলা করতে হবে। বিজ্ঞাপনী মামলা করতে গেলে আপনি যে জমিটা ক্রয় করেছেন তার সিএস খতিয়ান, তার এসএ খতিয়ান, আপনাকে ওখানে কেস একটা অভিজ্ঞ লোক দ্বারা, অভিজ্ঞ উকিল, অর্থাৎ অভিজ্ঞ উকিল দিয়ে আপনাকে কোর্টে কেস করতে হবে। করলে পরে তখন আপনার পেপারসগুলান আপনার দলিল সহকারে আপনাকে ওখানে কোর্টে দিতে হবে যে আপনি জমি ক্রয় করেছেন, কিন্তু জমি অন্যের নামে রেকর্ড হয়েছে, আপনি জমি ঠিকই খাচ্ছেন, কিন্তু যেহেতু অন্য নামে রেকর্ড হয়েছে সেই রেকর্ডটা সংশোধনী করার জন্য বা কাটার জন্য আপনাকে আদালতে আপনার বিজ্ঞ উকিল দিয়ে আপনাকে কেসটা করতে হবে। তাহলে পরে আপনার ওইটা কেসটা তখন আপনি বাদী হয়ে করলেন, উনি হবে বিবাদী, ওনার নামে নোটিশ যাবে, যাওয়ার পর ওনার নামে যখন নোটিশ যাবে তখন আপনার কোর্টে কিন্তু তার কাগজ চাবে যে কী মূল্যে আপনি জমিটা রেকর্ড করে নিয়েছেন, আপনার পেপারস দেখান। তখন ওনার যদি কোনো পেপারস না থাকে তাহলে উনি বলবে যে এটা ভুলবশত হয়েছে, অতএব আমার নামে এই জমিটা না, এটা ভুলবশত যে কোনোভাবে হোক, যোগসাজসই হোক, অথবা ছাড়বেয়ারা ভুলক্রমেই হোক, অথবা কোনো অন্যায়ভাবে হোক এটা হয়েছে, অতএব আমার জমিন এটা নয়, এই রেকর্ড আমার নামে হয়েছে, এটা ভুল সম্পূর্ণরূপে। অতএব যে আমার নামে কেস করেছে আমি তার কাছে জমিটা অলরেডি আমার নামে রেকর্ড কর্তন করে তার নামে দেওয়া হোক। এই মর্মে আপনার একটা আদালতে আপনি উপস্থাপন করবেন, এবং আপনার যখন উকিল জেরা করবে তখন আপনি এইভাবে বলবেন ভুলবশত হয়েছে, তখন আপনার জাস্টিস আপনার করবে কি, তখন ওনার নামে জমিটা দেখে ওনার নামে একটা পেপার দিয়ে দেবে, আপনার রেকর্ডটা তখন থাকলো না, আপনার রেকর্ডটা সংশোধনে তার নামে চলে গেল। অতএব যার দলিল সেই জমিটা আপনার পাবে এবং তার দলিলটাও টিকবে, তাতে কোনো সন্দেহ নেই। আপনারা এই বিষয়ে যদি জানার কোনো প্রয়োজন হয়, হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়াই আছে, এবং আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, এবং পর্যায়ক্রমে আপনারা ভিডিওটা দেখতেই থাকেন। ইনশাল্লাহ আপনারা ভালো থাকেন, আশা করি আপনারা সবাই ভালো থাকেন এবং আমার জন্য দোয়া করেন। এই বলে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।